সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। বিজমাস্টারের পক্ষ থেকে আমি বুরহানুদ্দিন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটি ক্লাসে। আজকে আমাদের টপিকটা হলো মুট মজুদ ব্যয়। মুট মজুদ ব্যয় অর্থাৎ আপনার গোডাউনে যে পণ্যগুলো আপনি সংরক্ষণ করেন, এই পণ্যগুলো নিশ্চয়ই আপনি একজন ব্যবসায়ী হিসাবে কোনো না কোনো উৎপাদক বা কোনো একজন বিক্রেতার কাছ থেকে র মেটেরিয়ালসগুলো কালেক্ট করে এনে আপনার মজুদ পণ্য হিসেবে আপনার গোডাউনে জমা করে রাখেন। এখন এই মজুদ পণ্যের পিছনে আপনি ব্যবসায়ীকে দু ধরনের ব্যয় বহন করতে হয়। একটাকে আমরা বলি ফরমাইশ ব্যয়, আরেকটাকে আমরা বলি বহন ব্যয় বা সংরক্ষণ ব্যয়। একটাকে আমরা বলি অর্ডার কস্ট, আরেকটাকে আমরা বলি ক্যারিং কস্ট। ওকে, এখন এই ব্যয়গুলা কোনটা কীরকম বা কোনটা ফরমাইশ ব্যয় কোনটা বহন ব্যয়, এগুলো আইডেন্টিফাই করতে গেলে আমাদের কিছুটা ব্যাক পেতে হয়। সো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আমরা ফরমাইশ ব্যয়ের লিস্ট এবং বহন ব্যয়ের লিস্টগুলা মুখস্থ করা ছাড়াও আমরা সহজেই মোট মজুদ ব্যয় বের করতে পারবো বা কোনটি ফরমাইশ ব্যয় বা কোনটি বহন ব্যয় এই সম্পর্কে সঠিক ধারণা পাবো। দেখেন, ধরুন এটা হচ্ছে আপনার গোডাউন, এটা হচ্ছে স্টোর, ঠিক আছে। এখন এই স্টোরে আপনি পণ্যগুলা এই গোডাউনে আনার জন্য অবভিয়াসলি এগুলো তো আর আসমান থেকে পড়বে না আপনার গোডাউনে, এগুলো তো কোনো না কোনো বিক্রেতা থেকে আপনি ক্রয় করে নিয়ে আসবেন। এখন এই বিক্রেতা থেকে ক্রয় করতে গেলে আপনাকে অর্ডার প্লেস থেকে শুরু করে পণ্য চয়েস থেকে শুরু করে দরপত্র যাচাই থেকে শুরু করে দরপত্র আহ্বান থেকে শুরু করে বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে অনেকগুলো বিষয়াদি জড়িত থাকে। তাহলে মনে রাখবেন, আপনি পণ্য বাছাই থেকে শুরু করে এই পণ্যগুলা বাছাই থেকে শুরু করে অর্ডার দেওয়া থেকে শুরু করে আপনার গোডাউনের দরজা পর্যন্ত আসতে, এই যে দরজা পর্যন্ত আসবে, গোডাউনে ঢুকবে না কিন্তু, ঠিক আছে। দরজা পর্যন্ত আনতে পণ্যগুলার পিছনে যে পরিমাণ ব্যয় হয় ওইটাকে আমরা বলবো ফরমাইশ ব্যয়। ওকে, দেন এই পণ্যগুলো গোডাউনে ঢুকলো। এখন এই গোডাউন থেকে পণ্য উৎপাদন পর্যন্ত পণ্যগুলোর পিছনে যে ব্যয়গুলো হবে তাকে আমরা বলবো, উৎপাদন পর্যন্ত যে ব্যয়গুলো হবে তাকে আমরা বলবো বহন ব্যয় বা ক্যারিং কস্ট। যেমন পণ্য আনার জন্য গাড়ি ভাড়া, তাহলে একটু খেয়াল করে দেখেন তো গাড়ি ভাড়া কখন দরকার? আমি পণ্যটা অর্ডার প্লেস করা থেকে শুরু করে গোডাউনের দরজা পর্যন্ত আনার জন্য, তখন এই গাড়ি ভাড়াটা কী ধরনের ব্যয়? ফরমাইশ ব্যয়। ধরুন তাপ, বিদ্যুৎ, আলো, অর্থাৎ আপনার ইলেকট্রিসিটি দরকার, এক কথায় ইলেকট্রিসিটি দরকার। এখন এই যে তাপ বিদ্যুৎ আলোর পিছনে আপনার খরচ হবে। এখন তাপ বিদ্যুৎ আলো কোথায় দরকার? আপনার কি অর্ডার প্লেস করা থেকে শুরু করে আপনার গোডাউন পর্যন্ত আনার জন্য তাপ বিদ্যুৎ আলোর কি দরকার আছে? না। গোডাউনে পণ্যগুলো রাখার জন্য আপনার ইলেকট্রিসিটি দরকার আছে, তাপ বিদ্যুৎ আলোর দরকার আছে। তাহলে এটা গোডাউনে পণ্যটা ঢোকার পর থেকে উৎপাদনের আগ পর্যন্ত ব্যয়, সেই জন্য এটাকে বলা হবে বহন ব্যয়। যদি বলি স্টোর ম্যানেজারের বেতন, আপনার যিনি স্টোর ম্যানেজার আছে, গুদাম ম্যানেজার আছে, এই গোডাউন ম্যানেজারের বেতন। তাহলে দেখেন, গোডাউন ম্যানেজারকে বেতন দিচ্ছেন কেন? আপনার গোডাউন যে পণ্যগুলো সংরক্ষণ করেছেন এগুলোর জন্যই তো দিচ্ছেন। তাহলে গোডাউনে পণ্য ঢোকা থেকে উৎপাদন পর্যন্ত এই ব্যয়টা হয়, সেই জন্য এগুলোকে আমরা বলবো বহন ব্যয়। এরপরে যদি বলেন ইঁদুরে কাটা পণ্য, ধরেন গোডাউনে পণ্য ছিল, ইঁদুরে কিছু পণ্য নষ্ট করে ফেলেছে, তাহলে এই পণ্যের এই যে ইঁদুর পণ্যগুলো নষ্ট করেছে আপনার ক্ষতি হয়েছে, ব্যয় হয়েছে, এই ব্যয়টা কখন হয়েছে? পণ্য অর্ডার প্লেস থেকে শুরু করে গোডাউনের দরজা পর্যন্ত আসা পর্যন্ত, নাকি গোডাউনে পণ্যগুলো থাকা থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত থাকার কারণেই ইঁদুরের পণ্যগুলো কাটার সুযোগ পেয়েছে? তাহলে এই ব্যয়টা কোন ধরনের ব্যয়? বহন ব্যয়। এরপরে যদি বলেন দরপত্র চাওয়ার ব্যয়, দেখেন আমরা পণ্য ক্রয়ের জন্য, র মেটেরিয়ালস ক্রয়ের জন্য আমরা কিন্তু দরপত্র আহ্বান করি। একদম সহজ ভাষায় যদি বলি, টেন্ডার আহ্বান করি যে কারা আমাকে এই মডেলের এই কোয়ালিটির এত দামের মধ্যে পণ্যগুলো দিতে পারবে, এ ধরনের দরপত্র চাওয়া হয়। তাহলে এটা কখন চাওয়া হয়? যখন আমি অর্ডার প্লেস করতে চাচ্ছি,
পণ্য ক্রয় করতে চাচ্ছি, তাহলে এই যে ব্যয়টা করলাম, দরপত্র আহ্বানের পেছনে ব্যয় হলো, বা আমি যে বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করতেছি ওই বিক্রেতার সাথে কন্ট্রাক্ট করার জন্য আমাকে ডাক, টেলিযোগাযোগ, তারপর হচ্ছে এমবি খরচ করতে হয়েছে, বা ইন্টারনেট ব্যবহার করতে হয়েছে, বা মোবাইল ফোন ইউজ করতে হয়েছে। তাহলে এই যে খরচগুলো করলাম, এগুলো কখন? গোডাউনে পণ্য আনার পরে না, অর্ডার প্লেস থেকে গোডাউনের দরজা পর্যন্ত পণ্যগুলো আনার জন্য ব্যবহার করা হয়েছে। সেই জন্য এগুলো হচ্ছে কোন ধরনের ব্যয়? ফরমাইশ ব্যয়। তাহলে আশা রাখি বুঝতে পেরেছি যে আপনি পড়ার সময় এভাবে একটা ছক অঙ্কন করে নেবেন। আপনি অর্ডার প্লেস থেকে গোডাউনের দরজা ফরমাইশ ব্যয়, গোডাউনে পণ্য ঢোকার পর থেকে উৎপাদন পর্যন্ত বহন ব্যয়, এইভাবে আইডেন্টিফাই করে যদি আপনি পড়তে পারেন, আশা রাখি খুব সহজেই আপনি প্রত্যেকটা ব্যয় সঠিকভাবে বুঝতে পারবেন এবং পরীক্ষা আনসার করতে পারবেন। ওকে, সালাম।